শ্রীকৃষ্ণ বলেছেন, নিজেকে এমনভাবে প্রস্তুত করে রাখবেন যেন আপনি একাকী বেঁচে থাকতে পারেন, কারণ জীবন চলার পথে কিছু মানুষ হঠাৎ করে বদলে যাবে। তাদের কাছে আজকে হয়তো আপনি খুবই গুরুত্বপূর্ণ কেউ একজন, কিন্তু আগামীকাল আপনি তাদের কাছে কেউই নন। আপনার কোনো মূল্যই তাদের কাছে থাকবে না, এবং এটাই হচ্ছে জীবনের বাস্তবতা। গীতায় স্পষ্ট লেখা আছে, জল যতই ময়লা হোক না কেন, আপনি দেখবেন সেখানে কিছু লতা গুল্ম জন্মাচ্ছে। ঠিক সেই রকম মানুষ আপনাকে নিয়ে, আপনার সম্পর্কে যতই আজে বাজে কথা বলুক, মিথ্যা অপবাদ দিক, সেসব কথা কর্ণপাত করবেন না, কারণ আপনি যদি সেসব কথা শোনেন তাহলে সামনে এগোতে পারবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, পৃথিবীতে হাজারটা সম্পর্ক বানাও, কিন্তু একটা সম্পর্ক এমন করো যে যখন হাজারটা মানুষ তোমার বিপক্ষে, তখন একজন তোমার সাথে থাকবে। এই সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না, তার কর্মই তাকে মহান করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি যদি নিজের স্বপ্নের পথে হাঁটতে গিয়ে বারবার পড়ে যাও, তবে বুঝে নিও তুমি ঠিক পথে আছো, কারণ সফল হওয়ার পথ কখনোই সহজ হয় না। প্রতিটি ব্যর্থতা তোমাকে আরো শক্তিশালী এবং আরো জ্ঞানী করে তুলবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যখন বন্যা হয় তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছদের খায়। সুতরাং অপেক্ষা করো আর ধৈর্য ধরো। মনে রেখো, সময় আর সুযোগ সকলেরই আসে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের সবচেয়ে বড় সত্যি হলো এটাই যে আপনি কখন সঠিক ছিলেন কেউ এটা মনে রাখবে না, কিন্তু আপনি কখন ভুল করেছেন এটা কিন্তু সবাই মনে রাখবে। বিশ্বাস একটি পাথরকে ঈশ্বরে পরিণত করতে পারে, এবং অবিশ্বাস ঈশ্বরের তৈরি একজন মানুষকে পাথরের হৃদয়ে পরিণত করতে পারে। আজ অব্দি পৃথিবীতে এমন একজনও জন্মগ্রহণ করেনি যে তার জীবন দুঃখের মুখোমুখি হয়নি। এমনকি ভগবান শ্রী রাম এবং ভগবান শ্রী কৃষ্ণকেও তাদের জীবনে অনেক দুঃখের সম্মুখীন হতে হয়েছিল। এক গ্লাস জল নিজের ঘর থেকে ফ্রিতে খাওয়া যায়, মুদির দোকান থেকে কিনে খেতে 20 টাকা লাগে, এয়ারপোর্টে সেই জলের দাম 50 টাকা। একই জল, কিন্তু দাম আলাদা, কারণ তার জায়গা আলাদা। আপনার যদি কোথাও দাম না থাকে, তার মানে এই না যে আপনি সস্তা। আপনার জায়গা পরিবর্তন করুন, দেখবেন আপনি অনেক মূল্যবান। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ধরো, কারণ প্রতিটি নতুন পরিবর্তন সহজ হওয়ার আগে এটা কঠিন হয়ে থাকে। ভালো মানুষের খারাপ পরিস্থিতি তার ভালোর জন্যই ঘটে। ফল নয়, গাছকে ভালোবাসুন। মানুষকে নয়, মানুষের চরিত্রকে ভালোবাসুন। গাছ থাকলে ফল একদিন হবে, আর চরিত্র ভালো হলে মানুষ তোমাকে বিশ্বাস করবে। প্রত্যেক মানুষের সব থেকে বড় সম্পদ হচ্ছে তার সুস্থ দেহ, আর দ্বিতীয় সম্পদ হচ্ছে অর্থ, কারণ অর্থ ছাড়া মানুষ মনের দিক দিয়ে সুস্থ থাকে না। অনেক সময় অর্থই মানুষের মন দুর্বল করে, তেমনি এই অর্থই মানুষকে সুস্থ রাখতে পারে, আবার এই অর্থই মানুষকে কুপথে পরিচালিত করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি সুখ, দুঃখ, শোক চিন্তা না করে যুদ্ধ করো, এবং কিসে কি হবে সেটা আমার উপর ছেড়ে দাও। তুমি শুধু যুদ্ধ করো, কারণ আমি ওদের আগেই হত করে রেখেছি। সেই জন্য ভগবানের প্রতি বিশ্বাস রেখে জীবনযুদ্ধ করাটাই ঠিক, কারণ ভগবান যেটা তোমার জন্য করে রেখেছে সেটা হবেই। টাকা ও সময়ের মধ্যে একটা বড় পার্থক্য হলো, তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি সময়কে সঠিক কাজে লাগাও, নিজের ও নিজের পরিবারের সুন্দর জীবন গড়ে তোলো। হরে কৃষ্ণ।